আছে এবং তার সাথে সাথে সবাইকে পুরস্কৃত করলে আর ভালো হয়, এই ধরনের সম্মানটা দিলে ভালো হয়। এবং এখন পর্যন্ত আরো অনেক এখানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয়। আমি মেয়র সাহেবকেও বলেছি যে আপনিও তাড়াতাড়ি করুন, আমার একটু সময়ের সমস্যা আছে, তো এর মধ্যেই ওনারও ডেট চেয়েছে, সেই ডেটও আমরা করে নেব। তো যত তাড়াতাড়ি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সংস্থা যারাই এই ধরনের আয়োজন করছে, আমি ওনাদেরকে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমেজের মধ্যেই যেন এই শারদ সম্মানগুলো দেওয়া হয়। তাতে করে মানে পরে অনেক দেরি হয়ে গেলে দেখা যায় একটা ডালনেস একটা দেখা দেয়। তো যদি আগে ভাগে হয় তো খুব ভালো লাগে, কারণ এমনিতেই মন খারাপ, মা চলে গেছেন আমাদের। তো এই যে এই ধরনের অনুষ্ঠান থাকলে মনে হয় যে এখনো আমরা যে দুর্গাপূজার যে রেশটা সেটা আমরা ধরে রাখতে পারছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা সবসময় আগে ভাবতাম যে দুর্গাপূজা শুধু বাঙালিদের পূজা, কিন্তু এইবার আমি এর আগেও কয়েক বছর ধরে আমি যাই বিভিন্ন জায়গায়, জনজাতি এলাকায় বহু জায়গায় এই মা দুর্গার আরাধনা করা হয়। এবারও আমি অনেক জায়গায় গেছি, প্রায় 10-12টা জায়গায়। তাই এখন বলা যায় যে ত্রিপুরাতে বিশেষ করে জাতি জনজাতির এটা দুর্গাপূজা। এবং যেভাবে আয়োজন হয়েছে সারা ত্রিপুরার মধ্যে, প্রায় 3000-এর উপরে এবার দুর্গাপূজা ত্রিপুরাতে হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। এবং এই পুজো যাতে নির্বিঘ্নে কাটে, আমরা কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য আপনাদের যারা ক্লাব এবং সামাজিক সংস্থা সবাইকে নিয়ে আমরা কিন্তু লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কয়েকবার বসেছি আগরতলায়, অন্যান্য জায়গায়ও ডিএমরা বসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে। এই যে আগের থেকে একটা সতর্কতা, গো অ্যাজ ইউ লাইক, এই জিনিসটা অনেক সময় করতে গেলে ডিসিপ্লিনের অভাব হয়। এতে করে আগের থেকে একটা অ্যালার্টনেস থাকে, এই পুজোর মাহাত্ম্য সম্পর্কে বোঝানো যায়, গম্ভীর যে বিষয়টা সেটা কিন্তু একটা সেইভাবে যখন একটা মহল তৈরি হয় সবাই কিন্তু একটু সচেতন থাকে।